फ्रेंड्स, मिठू किचन ब्लॉग से আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া বানানোর জন্য গাজরটাকে আমি ভালো করে ছিলে নিয়েছি। এইবার আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। এই শীতের বাজারে গেলেই দেখতে পাবেন মটরশুঁটি, গাজর, ফুলকপি, বাঁধাকপি। তো গাজর দেখলেই মনে হবে হালুয়া খাওয়ার কথা। তো হালুয়াটা বানানোর জন্য আমি প্রথমে গ্রেটটা করে নিচ্ছি। গাজরটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখুন, গাজরগুলো সব গ্রেট করে নিয়েছি। দেখুন, আর গাজর যখন কিনবেন ভালো করে যেন রেড কালারের হয় সেই রকমভাবে কিনবেন, কালারটা খুব সুন্দর আসবে। তো আমি রেড কালারের কিনেছিলাম, ফ্রিজে 2 দিন ছিল, তাই রঙটা একটু ফিকে পড়ে গেছে, তবু কালারটা ভালোই আছে, দেখতে পারেন। তো এবার আমি একটা কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দেব বাটার। এবার আমি গাজরগুলো দিয়ে দেবো। চুলার আঁচটা লো মিডিলে করে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে বাটারটার সাথে। গাজরটাকে 20 মিনিট ধরে ভালো করে নাড়তে হবে, গাজরের কাঁচা গ্যাসটা যাতে চলে যায়, নাহলে হালুয়াটা ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। কুড়ি মিনিট ধরে হালকা আঁচে ভালো করে নাড়তে হবে। কুড়ি মিনিট নাড়াচাড়ার পরে এইরকম অবস্থায় এসে গেছে, একটুও কিন্তু ভাঙেনি, গাজরগুলো একেবারে গোটা গোটাই আছে। দেখুন, খুব সুন্দর না? ঘেঁটে গেলে খেতে ভালো লাগবে না। আর আপনারা একে হালকা আঁচে এরকম নাড়াচাড়া করে দেবেন, নাহলে পরের পর নাড়তেই হবে, নাহলে হয়তো ভাবছেন সেদ্ধ করে নেবেন কিংবা একটা থালা ঢাকনা দিয়ে একে সেদ্ধ করে নেবেন, এরকম করলে হবে না, কিন্তু হালুয়াটা খাওয়া যাবে না, বেকার লাগবে, একেবারে গন্ধ ছাড়বে। একে নাড়তে হবে এরকম। তো দেখুন, আমি যতটা গাজর নিয়েছিলাম তার আধা হয়ে গেছে একেবারে। তো এইবার আমি দুধ দিয়ে দেবো এতে। 400 গ্রাম দুধ আছে এতে, ফুল ক্রিম। আমি আগে থেকে এটা গরম করে রেখেছিলাম, আমি এই গরম করা দুধটা দিয়ে দেবো এতে। দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে দিয়েছি। দেখুন, গাজর থেকে একটা কি সুন্দর কালার বেরিয়েছে, এতে এক্সট্রা কালার দেওয়ার দরকার নেই, এরকম কালারই ভালো লাগে। দেখুন, এবার আমি হাই আঁচে করে নিয়েছি। আমি 4টা এলাচ থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বীজগুলো দিতে পারেন, খোসাটা না দিতে পারেন। ভালো করে নেড়ে নেব। এতে দিয়ে দেব কাজু, কুচি করে নিয়েছি কাজুগুলো, আর আমন্ডগুলো কুচি করে নিয়েছি, আছে পেস্তা। কাজু, পেস্তা, আমন্ড আর খোয়া আছে। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। আর্ধেকগুলো রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য। দিয়ে দেব চিনি, বড় দানা চিনি আছে, আমি 1 বাটি দিয়ে দিচ্ছি। ভালো করে মেশাবো।
গাজরটাকে চিনি দেওয়ার পরে আরও 15 মিনিট ভালো করে নেড়েছি। চিনিটা দেওয়ার কারণে, দুধটা তো দিয়েছিলাম, চিনিটা দেওয়ার কারণে একটু জল বেরিয়েছিল একটু বেশি করে। আমি নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিয়েছি। এখন একটু জল রয়ে গেছে, এটাকেও আমি নাড়াচাড়া করে শুকনো করে নেব। ভালো করে নেড়ে নেড়ে জলটা আরও শুকনো করে নিচ্ছি। যতই নাড়বেন ততই স্বাদ পাবেন। পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে টোটাল মিলিয়ে, কিন্তু এখনো জলটা রয়ে গেছে। আমি খুব জোরদার নাড়াচাড়া করতেছি। হালুয়ার টেস্ট পেতে হলে নাড়াচাড়া তো করতেই হবে, তো আমি সেটাই করছি। কিন্তু গাজরের একটাও দানা ভাঙেনি। দিয়ে দিচ্ছি একটুখানি নুন। গাজরের হালুয়া বানাতে খরচা আছে, এমনিতে হবে না। খরচা যতই করবেন ততই স্বাদ পাবেন। তো আমরা নতুন ইউটিউবার, আপনারা পাশে থাকুন যাতে আমরা চ্যানেলটিকে গ্রোথ করতে পারি। তো রেসিপিটি দেখছেন, তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো হালুয়াটা এখন এই পর্যায়ে রয়েছে, দেখুন খুব সুন্দর দানা দানা ভাব আছে। কালারটা তো দেখছেন, খুব সুন্দর কালার। দেখুন আর একটু জল নেই, শুকনো হয়ে গেছে। এটাকে আমি একেবারে শুকনো করে নেব, ঝরঝরে করে। আমি আগে থেকে খোয়াটাকে গ্রেট করে রেখেছি। দেখুন এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। অর্ধেক খোয়া আমি এতে দিয়ে দিচ্ছি। কালারটা দেখছেন, এত সুন্দর কালার। এবার আমি মিক্স করে নেব। গাজরের হালুয়াটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে গাজরের হালুয়াটা। হালুয়াটা নামিয়ে নিয়েছি, সাজিয়েও নিয়েছি। দেখুন খেতে যা লাগবে না, আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন